ষোড়শ শতকে হিন্দু ধর্মের নতুন জোয়ার এনেছিল চৈতন্য মহাপ্রভু। বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা করেন তিনি। তার অনুগামীরা তাকে শ্রীকৃষ্ণর অবতার মনে করে থাকেন। বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন চৈতন্য মহাপ্রভু। তিনি ছিলেন একধারে বিপুল জ্ঞানী, সর্বশাস্ত্র জ্ঞানী কবি, দার্শনিক, ধর্মগুরু, সর্বত্যাগী সন্ন্যাসী ও সমাজ সংস্কার। বৈষ্ণব ধর্মের মধ্যেই তিনি গৌড়ীয় মতের প্রচলন করেন। সংকীর্তন আন্দোলন করে গোটা দেশের ভক্তি ও প্রেমের ঝড় তুলেছিলেন শ্রী চৈতন্য। তার ভক্তেরা তাকে একই দেহে রাধা ও কৃষ্ণের সংমিশ্রণ বলে মনে করে থাকেন। চৈতন্যদেব যে শ্রীকৃষ্ণের এক অবতার ছিলেন, পুরাণে তার উল্লেখ পাওয়া যায় বলে মত চৈতন্য অনুগামীদের। চৈতন্যর কথার অর্থ চেতনা, যার মধ্যে প্রকৃতি চেতনার বিকাশ ঘটেছে, তাকে মহাপ্রভু অর্থাৎ মহান গুরু বা ঈশ্বরে আখ্যা দিয়েছেন তার অনুগামীরা। হরে কৃষ্ণ মন্ত্রকে সবার মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু। তার মধ্যে শ্রীকৃষ্ণ নানাভাবে প্রকাশ ঘটেছে বলে দাবি তার ভক্তদের। তবে মহাপ্রভু নিজে কখনো শ্রীকৃষ্ণর অবতার হিসাবে দাবি করেননি। তিনি নিজেকে কৃষ্ণ ভক্ত হিসাবে মানতেই ভালোবাসতেন। তবে অনেক ধর্মের বিশেষজ্ঞরা ও শাস্ত্রকাররা একাধিক প্রমাণ তুলে ধরে দেখিয়েছেন যে চৈতন্য শ্রীকৃষ্ণ কলিযুগের অবতার। তার একাধিক প্রমাণ পুরাণে রয়েছে। গরু পুরাণে নারায়ণ বলেছেন, অহপূর্ণ ভবিষ্যৎ যুগাসিন্ধু বিশেষ মায়াপুরে নবদ্বীপে ভবিষ্যমী শচীসুতা অর্থাৎ কলিযুগের প্রথম পর্বের মায়াপুর নবদ্বীপ ধামে শচীপুত্র হিসাবে আমি জন্মগ্রহণ করব। চৈতন্য মহাপ্রভু প্রায় 4500 বছর আগে 1486 সালে শচী দেবীর গর্ভে জন্মগ্রহণ করেন। ব্রহ্মপুরাণে বলা আছে, কলিযুগের শুরুতে স্বর্ণভা গাত্রবর্ণের ঈশ্বর লক্ষ্মীদেবীর স্বামী হবেন। তারপর তিনি সন্ন্যাস গ্রহণ করে জগন্নাথের কাছে অধিষ্ঠান করবেন। চৈতন্য মহাপ্রভুর প্রথম স্ত্রীর নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। সাপের কামড়ে তার মৃত্যু হয়। দ্বিতীয় স্ত্রী ছিলেন বিষ্ণুপ্রিয়া অর্থাৎ লক্ষ্মী। সন্ন্যাস গ্রহণ করে তিনি জগন্নাথ ধাম অর্থাৎ পুরী গমন করেন। চৈতন্যদেবের গাত্রবর্ণ ছিল প্রায় সোনার রঙের, সেই কারণে তাকে গৌর বা গৌরাঙ্গ বলা হতো। বায়ু পুরাণে বলা হয়েছে, ফাল্গুন মাসের পূর্ণিমায় সোনার বর্ণ ধারণ করে পুরন্দর ও শচীর সন্তান হয়ে আমি আসব। চৈতন্যদেবের জন্ম হয়েছিল ফাল্গুন মাসের পূর্ণিমায়। তার পিতা ছিলেন জগন্নাথ মিশ্র, যিনি পুরন্দর মিশ্র নামেও পরিচিত ছিলেন। মৎস্য পুরাণে বলা হয়েছে, কলিযুগে আমার গায়ের রং হবে সোনালী, আমি হব লম্বা, মাথা থাকবে কামানো। আমি যেখানে জন্ম নেব সেখানে থাকবে 3টি নদীর মিলন স্থল। সত্যই নবদ্বীপে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলিত হয়।